হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা অ্যান্ড অংশুস কেকসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো হাফ পাউন্ডের একটি বাটারস্কচ ফ্লেভারের হার্ট শেপের একটা কেক। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি প্রোপোলাইট প্রিমিয়ামের হুইপ ক্রিম। এরপর ইলেকট্রিক বিটার নেব, আর ইলেকট্রিক বিটারের 1 নম্বর স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নিচের ক্রিমগুলো উপরে তুলে নেব, নাহলে নিচের ক্রিমগুলো বিট হবে না। এরপর আরও একবার ইলেকট্রিক বিটারের 3 নম্বর স্পিডে বিট করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট বিট করবার পর আরও একবার স্প্যাচুলা দিয়ে নিচের ক্রিমগুলো উপরে তুলে নেব, পুরো ক্রিমটা ভালোভাবে বিট হয়ে যাবে। এরপর আরও একবার লাস্ট স্পিড মানে 6 নম্বর স্পিডে বিট করে নেব 5 থেকে 6 মিনিট। তারপরে কমপ্লিট হয়ে যাবে, হুইপড ক্রিম আমাদের তৈরি হয়ে যাবে। এই স্পঞ্জটা আমি সকালবেলাতেই তৈরি করে রেখেছিলাম ভ্যানিলা ফ্লেভারের প্রিমিক্স দিয়ে। তো এখন মোল্ড আউট করে নিচ্ছি, আর নাইফ আর সুতোর সাহায্যে এটিকে স্লাইস করে নেব। নাইফ দিয়েও স্লাইস করা যায়, কিন্তু সুতো দিয়ে বেশি ভালো হয়। আমি একটা স্লাইস সুতো দিয়ে করলাম আর বাকিটা নাইফেই করে নিলাম। এরপর বাটারস্কচ ক্রাশ নেব আর একটু জল দিয়ে সুগার সিরাপ বানিয়ে নেব। এরপর সিলিকনের একটি ব্রাশ নিয়ে ভালো করে সুগার সিরাপটাকে গুলে নিয়ে স্পঞ্জের মধ্যে সোপ করার জন্য রেডি করে নেব। এরপর স্পঞ্জে সোপ করে দেবো সুগার সিরাপটাকে, তার উপরে তৈরি করে রাখা হুইপড ক্রিমটা দিয়ে দেবো। হুইপড ক্রিমটাকে ভালোভাবে এক নাইন দিয়ে স্প্রেড করবার পরে তারপর আমরা এখানে বাটারস্কচের ক্রাশ দিয়ে আরেকবার স্প্রেড করে দেবো। এরপর সেকেন্ড লেয়ারটাও ঠিক এইভাবেই বানিয়ে নেব। আবারও সেম প্রসেসে হুইপ ক্রিম দিয়ে তার উপরে বাটারস্কচের ক্রাশ দিতে হবে। এরপর লাস্ট লেয়ারের স্লাইসটা দিয়ে আমরা ক্রাম কোটিং করে নেব। এবার একটু একটু করে ক্রিম নেব আর ভালোভাবে কেকটার মধ্যে যত ক্রামস আছে ক্রামসগুলোকে কোটিং করে নেব। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা কেকটাকে হার্ট শেপ দেওয়ার জন্য দুটো সাইড থেকে কেটে নেব। দুটো সাইড থেকে কেটে উপরের দিকে বসিয়ে দেবো টুকরোগুলোকে, যাতে কেকটা হার্ট শেপ আসে। আমাদের কেকটা হার্ট শেপ দেওয়া হয়ে এসছে। এরপরে হার্ট শেপটা দেওয়া হয়ে গেলে এরপরে আরেকবার আমরা কোটিং করে নেব কেকটা। কোটিং করার পরে এবার কেকটা সব ধারে ভালোভাবে হুইপড ক্রিম দিয়ে নেব আর প্যালেট নাইফের সাহায্যে কেকটা ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো। এবার আমরা কেকটার চারিপাশে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নিয়ে ডিজাইন বানিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এত গরমের কারণে কেক ক্রিমটা প্রচণ্ড পরিমাণে মেল্ট হচ্ছিলো, যার জন্য একটু আধা ঘন্টা মতো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা বাদে আবার কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে মিক্সার জেলের মধ্যে রেড কালার মিক্স করে ডিপ করে একটা ডিজাইন বানিয়ে নেব। এরপর কেকের একটা সাইডে ভালো মতন মোটা করে একটা বর্ডার করে নিলাম রেড কালারের নিউট্রাল জেলটা দিয়ে, যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে। এবার হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে কেকের নিচের অংশটা
চারি সাইডে বর্ডার করে নেব, আর তার উপরে রেড কালারের স্প্রে কালার দিয়ে স্প্রে করে নেব, যাতে নিচের দিকটা ভালোভাবে একটা সুন্দর বর্ডার হয়ে যায়। আবারও হোয়াইট কালারেরই হুইপ ক্রিম দিয়ে 6B নোজেল দিয়ে রোজ বানিয়ে নেব কেকের আরেকটা সাইডে, ফাঁকা সাইডটাতে 4টে রোজ আমি বানিয়ে নিলাম, 5টা রোজ আমি বানিয়ে নিলাম। এবার ওই রোজগুলোর ওপরেও রেড কালারের স্প্রে কালার দিয়ে আমি স্প্রে করে কালার করে নেব। ভালো মতন কালার করে নেওয়া হয়ে গেছে। এরপরে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে আমি কেকটার ওপরে মা লিখে নেব, কারণ কাস্টমারের ডিমান্ড ছিল যে কেকের ওপরে মা লিখতে হবে। তো আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে মা লিখে নিলাম। এরপর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন ফাইনাল লুকটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।